নমস্কার বন্ধুরা, মোক্ষ মন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পটি একটি হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী। এক দরিদ্র ব্যক্তি ছিল। একদিন সে রাজার কাছে গেল এবং বলল, মহারাজ, আমি আপনার কাছে ঋণ চাইতে এসেছি। দয়া করে আমাকে ৫,০০০ টাকা দিন। আমি ৫ বছরের মধ্যে আপনার টাকা ফেরত দিয়ে দেব। রাজা তার কথায় বিশ্বাস করে তাকে ৫,০০০ টাকা দিলেন। ৫ বছর কেটে যাওয়ার পরও সেই ব্যক্তি রাজার টাকা ফেরত দিল না। তখন রাজা নিজের লোকদের কয়েকবার তার বাড়িতে পাঠালেন, কিন্তু সেই ব্যক্তিকে কেউই খুঁজে পেল না। যখন কেউ সেখানে যেত, সে অজুহাত দেখিয়ে তাদের ফিরিয়ে দিত। অবশেষে রাজা নিজেই বাধ্য হয়ে তার বাড়িতে গেলেন, কিন্তু সেখানেও তাকে পাওয়া গেল না। একদিন আবার রাজা সেই ব্যক্তির বাড়িতে গেলেন। সেখানে আর কেউ ছিল না, শুধু একটি ছোট মেয়ে বসেছিল। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কোথায় আছেন? মেয়েটি বলল, বাবা স্বর্গের জল থামাতে গেছেন। রাজা আবার জিজ্ঞাসা করলেন, তোমার ভাই কোথায়? মেয়েটি বলল, বিনা ঝগড়া করতে গেছেন। রাজার কিছুই বুঝে আসছিল না। তাই তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমার মা কোথায়? মেয়েটি বলল, মা ১ থেকে ২ করতে গেছেন। মেয়েটির এইসব অদ্ভুত উত্তর শুনে রাজা বিরক্ত হয়ে গেলেন। তিনি রাগ করে জিজ্ঞাসা করলেন, আর তুমি এখানে বসে কি করছ? মেয়েটি হাসি দিয়ে বলল, আমি বাড়িতে বসে সংসার দেখছি। রাজা বুঝতে পারলেন যে মেয়েটি তার কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেবে না। তাই সবকিছুর অর্থ বোঝার জন্য তাকে মেয়েটির সাথে স্নেহের সাথে কথা বলতে হবে। রাজা মুখে ভালোবাসার হাসি এনে বললেন, মেয়ে, তুমি যেসব উত্তর দিলে তার মানে কি? আমি তোমার কোনো কথার অর্থ বুঝতে পারিনি। তুমি আমাকে সরাসরি সেই কথাগুলোর অর্থ বোঝাও। মেয়েটি মুচকি হেসে জিজ্ঞেস করল, যদি আমি সব কথার মানে বুঝিয়ে দিই, তাহলে আপনি আমাকে কি দেবেন? রাজার মনে সবকিছু জানার প্রবল আগ্রহ ছিল। তিনি বললেন, তুমি যা চাইবে আমি তা দেব। তখন মেয়েটি বলল, আপনি আমার বাবার সব ঋণ মাফ করে দেবেন, তাহলে আমি আপনাকে সব কথার মানে বুঝিয়ে দেব। রাজা বললেন, ঠিক আছে, আমি তোমার বাবার সব ঋণ মাফ করে দেব। এখন তো সব কথার মানে বোঝাও। মেয়েটি বলল, মহারাজ, আজ আমি আপনাকে সব কথার মানে বুঝিয়ে দিতে পারব না। দয়া করে আপনি কাল আসুন। কাল আমি নিশ্চয়ই সবকিছু জানিয়ে দেব। রাজা পরের দিন আবার সেই ব্যক্তির বাড়িতে গেলেন। আজ সেখানে সবাই উপস্থিত ছিল। সেই মানুষটি, তার স্ত্রী, ছেলে এবং মেয়ে সকলেই। রাজাকে দেখেই মেয়েটি প্রশ্ন করল, মহারাজ, আপনি কি আপনার প্রতিশ্রুতি মনে রেখেছেন? রাজা বললেন, হ্যাঁ, আমি মনে রেখেছি। তুমি যদি সব কথার মানে বুঝিয়ে দাও, তাহলে আমি তোমার বাবার সব ঋণ মাফ করে দেব। মেয়েটি বলল, প্রথমে আমি বলেছিলাম যে বাবা স্বর্গের জল থামাতে গেছেন। এর মানে ছিল যে বৃষ্টি হচ্ছিল এবং আমাদের বাড়ির ছাদ থেকে পানি পড়ছিল। বাবা ছাদ মেরামত করার জন্য ছাদ বানাচ্ছিলেন। অর্থাৎ বৃষ্টি আসছে আকাশ থেকে এবং আমরা সবাই বিশ্বাস করি যে আকাশেই স্বর্গ রয়েছে। এই ছিল প্রথম কথার মানে। দ্বিতীয়ত, আমি বলেছিলাম যে ভাইয়া বিনা ঝগড়া করতে গেছেন। এর মানে ছিল যে তিনি গর্বের কাঁটা কাটতে গিয়েছিলেন। যদি কেউ গর্বের কাঁটা কাটে, তবে তার শরীরে কোথাও না কোথাও কাঁটা বিঁধবেই, অর্থাৎ ঝগড়া না করেও ঝগড়া হবে এবং শরীরে আঁচড় পড়বে। রাজা তার কথাগুলো শুনে একমত হলেন। তিনি মনে মনে মেয়েটির চতুরতার প্রশংসা করতে লাগলেন। তিনি আগ্রহের সাথে জিজ্ঞেস করলেন, আর তৃতীয় চতুর্থ কথার মানে কি, মেয়ে? মেয়েটি বলল, মহারাজ, তৃতীয় কথা আমি বলেছিলাম যে মা ১ থেকে ২ করতে গিয়েছেন। এর মানে ছিল যে মা অড়হর ডাল পিষতে গিয়েছিলেন, অর্থাৎ একটিকে ২টো করতে। যদি গোটা ডাল পিষে ফেলা হয়, তবে একটি দানা ২টি ভাগে বিভক্ত হয়। অর্থাৎ এটাই ছিল একটিকে ২ করা। আর চতুর্থ কথাটি ছিল যে আমি ভাত রান্না করছিলাম এবং সেই ভাত থেকে একটি চাল বের করে দেখে নিচ্ছিলাম যে ভাতটি পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। এর মানে ছিল যে একটি চাল দেখে আমি বুঝতে পারছিলাম যে সব চালেই সেদ্ধ হয়েছে কিনা। অর্থাৎ চালের সমগ্রতাকে আমি বাড়িতে বসে দেখছিলাম। এই কথা বলে মেয়েটি চুপ হয়ে গেল। রাজা সব কথার মানে বুঝতে পেরে গেলেন। মেয়েটির বুদ্ধিদীপ্ত কথাবার্তা তাকে অবাক করে দিল। তারপর রাজা বললেন, মেয়ে,
তুমি তো খুবই বুদ্ধিমতী। কিন্তু একটি কথা আমি বুঝতে পারলাম না, এই সব কথা তো তুমি আমাকে গতকালই বলতে পারতে, তবে আজ কেন আমাকে আসতে বললে? মেয়েটি হেসে বলল, আমি তো বলেই দিয়েছিলাম যে কাল যখন আপনি এসেছিলেন তখন আমি ভাত রান্না করছিলাম। যদি আমি তখন আপনার প্রশ্নের উত্তর দিতে যেতাম তাহলে ভাত কাঁচা থেকে যেত বা পুড়ে যেত, আর মা আমাকে নিশ্চিতভাবে বকাঝকা করতেন। তারপর গতকাল বাড়িতে কেউ ছিল না। যদি আমি বলতাম যে আপনি আমাদের ঋণ মাফ করে দিয়েছেন, তারা আমার কথা বিশ্বাস করত না। আজ নিজে আপনার মুখ থেকে শুনে তারা যেমন বিশ্বাস করবে তেমনই আনন্দিত হবে। রাজার মেয়েটির কথা শুনে খুব আনন্দ হল। তিনি নিজের গলায় থাকা মুক্তোর মালাটি খুলে তাকে দিয়ে বললেন, মেয়ে, নাও তোমার বুদ্ধিমত্তার জন্য এই পুরস্কার। তোমার বাবার ঋণ তো আমি মাফ করেই দিয়েছি। এখন তোমাদের আর কোনো অজুহাত তৈরি করতে হবে না। নিশ্চিন্তে থাকো। যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে বিনা দ্বিধায় আমার কাছে আসবে। এ কথা বলে রাজা মেয়েটিকে আশীর্বাদ করে চলে গেলেন। মেয়েটির পরিবারের লোকেরা তাকে আনন্দে জড়িয়ে ধরল এবং দয়ালু ছিলেন। তিনি কখনো কারো ক্ষতি করতে চাননি এবং নিজের কাজের প্রতি সম্পূর্ণ নিষ্ঠাবান ছিলেন। ঈশ্বরের প্রতি তার গভীর বিশ্বাস ছিল। প্রায়ই তিনি তার সঙ্গীদের বলতেন, যদি মন পবিত্র হয় তবে ঈশ্বরও আপনার বন্ধু। একদিন শিবদত্ত তার জাহাজে মাল বোঝাই করে শুভ সময় দেখে তার গন্তব্যে যাত্রা শুরু করলেন। বাতাসের দিক সম্পূর্ণ অনুকূলে ছিল এবং তিনি আশা করেছিলেন যে তিনি সময়মতো গন্তব্যে পৌঁছে যাবেন। যাত্রার প্রায় অর্ধেকও সম্পন্ন হয়নি, হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টি শুরু হল। খারাপ আবহাওয়া সমুদ্রের ঝড়ে রূপ নিল। শিবদত্তের বিশাল জাহাজ যেন কাগজের নৌকার মতো সমুদ্রের ঢেউয়ে দুলতে শুরু করল। শিবদত্ত ও তার সঙ্গীরা আতঙ্কিত হয়ে পড়লেন। জাহাজে ফাটল ধরে পানি ঢুকতে শুরু করল। ওজন কমানোর জন্য চালক দল মাল সমুদ্রের মধ্যে ফেলে দিল, কিন্তু কোনো ফল হল না। জাহাজ ডুবতে শুরু করল। শিবদত্ত তার সঙ্গীদের সমুদ্রে ঝাঁপ দেওয়ার নির্দেশ দিল এবং নিজেও ঝাঁপ দিল। কিছু সময় পর শিবদত্তের সকল সঙ্গী তার চোখের আড়ালে চলে গেল। অল্প সময়ের মধ্যে শিবদত্ত একটি কাঠের টুকরো পেয়ে সেটির সাথে আটকে গেল এবং ঢেউয়ের আঘাত সহ্য করতে লাগল। অবশেষে ঝড় থেমে গেল, বৃষ্টি কমে গেল এবং সমুদ্রের ঢেউও স্বাভাবিক হয়ে গেল। তখন শিবদত্ত কোনো এক চিৎকার শুনতে পেল। চারপাশে তাকিয়ে তার দাস মঙ্গলও একটি বট কাঠের টুকরো ধরে সমুদ্রে ভাসছিল। তাকে দেখে শিবদত্তের প্রাণ ফিরে এল। মঙ্গল সাঁতার কেটে তার মালিকের কাছে পৌঁছাল এবং আর্তনাদ করে চিৎকার করতে শুরু করল, সবকিছু লুটে গেছে মালিক, জাহাজও ডুবেছে এবং আমাদের ভাগ্য। চিন্তা করো না মঙ্গল, মন পবিত্র হলে ঈশ্বরও তোমার বন্ধু। পুরো রাত তারা ঢেউয়ের সাথে সংগ্রাম করতে থাকল। অন্ধকারে কোনো একটি মাছ শিবদত্তের উপর আক্রমণ করে এবং তার চোখের দৃষ্টি চলে যায়। সকালে মালিকের চোখ থেকে রক্ত পড়তে দেখে মঙ্গল চিৎকার করে ওঠে, লাগছে আপনাকে কোনো জীব গুরুতর আঘাত করেছে। মালিক, এখন কি হবে? শিবদত্তের যন্ত্রণা হচ্ছিল, তবে তিনি দুঃখিত ছিলেন না। তিনি বললেন, অন্ধ হয়ে গেছি, কিন্তু জীবিত তো আছি, দেখো ঈশ্বর আমার সাথে আছেন কি না। মঙ্গল ভাই, অন্য কোনো তীরে কি দেখা যাচ্ছে? তীরটা খুব দূরে ছিল না, বিপদ ছাড়াই তারা তীরে পৌঁছে গেল। নিজের কাছে থাকা হীরের আংটি বের করে শিবদত্ত মঙ্গলকে বললেন, এটা নাও মঙ্গল, এই আংটিটা এখানে কোনো জৌহরির কাছে বিক্রি করো। এর ভালো দাম হবে, কিছু টাকায় খাবার ব্যবস্থা করো এবং বাকি টাকা দিয়ে বাড়ি ফিরে যাওয়ার পথ সোজা হবে। মঙ্গল আংটি নিয়ে সেখান থেকে বের হয়ে গেল। বাজারে বিক্রি করে মঙ্গল ভালো টাকা পেয়ে গেল। লোভের কারণে সে ফিরে আসেনি। দরিদ্র শিবদত্ত ক্ষুধিত ও তৃষ্ণিত হয়ে মঙ্গলের অপেক্ষা করছিল, কিন্তু সে আসেনি। সৌভাগ্যবশত সেখান দিয়ে এক সদ্গুণী পুরুষ যাত্রা করছিলেন। তিনি দেখলেন যে একজন অন্ধ ব্যক্তি সেখানে বসে আছেন। দুর্দশাগ্রস্ত শিবদত্তকে তিনি রাজা কাছে নিয়ে গেলেন। রাজা তার কষ্টের কথা শুনে দুঃখিত হলেন এবং দয়া করে তাকে মহলে থাকার জন্য আমন্ত্রণ জানালেন। কিছুটা দ্বিধা নিয়ে শিবদত্ত রাজাকে বললেন, হে রাজন, আপনার এই প্রস্তাবের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি এখানে চিরকাল অতিথি হিসেবে থাকতে পারব না।
আমি চাই আপনি আমার পরামর্শক হিসেবে আমাকে নিযুক্ত করুন, যাতে আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আমি যথাযথ পরামর্শ দিতে পারি। শিবদত্তের মহানুভবতা ও আত্মবিশ্বাস দেখে রাজা অনেক প্রভাবিত হলেন এবং তাকে রাজ্যের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করলেন। কিছু মাস পর এক দূরদেশ থেকে একজন বণিক রাজ্যের মহলে এসে উপস্থিত হলেন। তার প্রদর্শিত অলঙ্কারের মধ্যে রানী একটি হীরা আংটি পছন্দ করলেন এবং রাজা শিবদত্তের পরামর্শ চাইলেন। আংটি কিনে নেওয়ার পর শিবদত্ত জানতে পেরে রাজা কাছে গিয়ে বললেন, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেননি, আমি এখন এখানে থাকতে পারব না। রাজা ক্ষমা চাইলেন এবং শিবদত্তকে আংটি দিয়ে বললেন, এটা হল আংটি, এখন দেখুন এবং বলুন কেমন আছে। শিবদত্তকে চোখের প্রয়োজন ছিল না। তিনি আংটির উপর নিজের আঙুল ঘুরিয়ে দিয়ে চিৎকার করে বললেন, এটা তো নকল। আপনি চাইলে এটিকে কোনো বিশ্বস্ত জৌহরি দেখাতে পারেন। জৌহরিকে ডেকে আনা হল। সে আংটি এবং তার ওপর লাগানো হিরেগুলি দেখে বলল যে এগুলোর কোনো দাম নেই, এটি তো কেবল একটি পাথর। শিবদত্তকে ধন্যবাদ জানিয়ে রাজা বললেন, আজ থেকে আমি আর কখনো এমন ভুল করব না। আমি কখনো তোমার পরামর্শ নিতে ভুলব না। কিছুদিন পর এক যুবককে দরবারে আনা হল। তার উচ্চ এবং মজবুত শরীর ছিল, শক্তিশালী যোদ্ধাদের মতো তার চলন ছিল। তুমি কে এবং কি চাও? রাজা প্রশ্ন করলেন। আমার নাম বিক্রম। আমি আপনার সবচেয়ে বড় শত্রু রাজা বিভূতির রাজ্য থেকে এসেছি। আমি বিভূতির সেনাপতির পদে ১০০ বছর ধরে কাজ করেছি। তারপর একদিন আমি তার সামনে আপনার প্রশংসা করার ভুলটি করেছিলাম। এই কারণে বিভূতি রেগে গিয়ে আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছিল। এখন আমি কোথায় যাব? তাই আমি আপনার শরণে এসেছি। তুমি আমার কাছে কি চাও? রাজা প্রশ্ন করলেন। আমি আপনার মতো মহান শাসকের সেবা করতে চাই, যুবকটি বলল। রাজা শিবদত্তকে প্রশ্ন করলেন, হ্যাঁ শিবদত্ত, তোমার কি মনে হয়? ১০ বছর রাজা বিভূতির কাছে উচ্চ পদে কাজ করার পরেও যদি এই যুবক তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, তবে সে যে কোনো কাউকেই প্রতারণা করতে পারে। রাজা বিক্রমের প্রস্তাব অগ্রাহ্য করে তাকে বিদায় দিলেন। সকাল হলেই রাজা শিবদত্তকে ডেকে পাঠালেন। মিত্র, আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাব? শিবদত্তকে জড়িয়ে ধরে তিনি বললেন। কি হয়েছে মহারাজ? গত রাতের কথা, নিরাপত্তা কর্মীরা আমার কক্ষে ঢুকতে চাওয়া এক ব্যক্তিকে ধরল। সে ব্যক্তি ছিল বিক্রম। সে স্বীকার করেছে যে আমাকে হত্যার জন্য দুষ্ট বিভূতি তাকে পাঠিয়েছিল। তুমি যেভাবে তাকে এখানে না রাখার পরামর্শ দিয়েছিলে, তা খুব ভালো করেছিলে। এই ঘটনার পর রাজা শিবদত্তের প্রতি কৃতজ্ঞ হয়ে গেলেন। তিনি শিবদত্তকে এক সুবিধাপূর্ণ বাড়ি এবং প্রচুর অর্থ দিলেন। কিন্তু যেহেতু শিবদত্ত কখনোই জমা করার পক্ষে ছিলেন না, তিনি সবসময় তার জীবন যাপন করতেন এবং তার সমস্ত অর্থ পুণ্যের কাজে ব্যয় করতেন। একদিন শিবদত্ত দুস্থদের জন্য ভিক্ষা করছিলেন, তখন তিনি একটি পরিচিত কণ্ঠ শুনলেন। একজন ব্যক্তি তার হাত ধরে বলল, মঙ্গল, তুমি বেঁচে আছো। কি হয়েছে তোমাকে? তোমার এই অবস্থা কিভাবে হল? আমার অবস্থা কি বলবো, মালিক। আজ তোমাকে এখানে দেখে তোমার কথাগুলি মনে পড়ল। মন পবিত্র হলে ঈশ্বরও তোমার বন্ধু। মালিক, আপনি সত্যিই দেবতা, আর আমাকে দেখুন, আপনার সাথে থেকেও আমি সেই মূল্যবোধগুলো আত্মসাৎ করতে পারিনি। আমি আপনাকে প্রতারণা করেছি, আর তাই আমার এই অবস্থা। আপনাকে ক্ষমা চাইবার সাহসও নেই আমার মধ্যে। চুরির অভিযোগে আমাকে জেল খাটাতে দিন। মঙ্গল, তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছ। শিবদত্ত মঙ্গলকে বাড়িতে নিয়ে গেলেন। তার হাতে একটি পটলি ধরে সে বলল, এটি নাও মঙ্গল, তোমার কাজ শুরু করো, নিষ্কলঙ্ক মন নিয়ে কঠোর পরিশ্রম করো এবং আমার বলা কথাগুলো সর্বদা মনে রেখো। মঙ্গল বিনম্রভাবে বলল, কখনো ভুলব না, মালিক। শিবদত্তের পা ছুঁয়ে সে বের হয়ে পড়ল। ২ বছর পার হয়ে গেল। একদিন শিবদত্ত তার বাড়িতে বসে পূজা পাঠ করছিল, তখন একটি শব্দ তার কানে এল। মালিক, আমি এসেছি, দেখুন কি এনেছি। অরে মঙ্গল, তুমি এতদিন কোথায় ছিলে? শিবদত্ত অবাক হয়ে বলল। মালিক, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব, আগে তুমি শুয়ে পড়ো। মঙ্গল শিবদত্তের চোখে সবুজ রঙের একটি ওষুধের তিনটি ফোঁটা ফেলল। জ্বালার কারণে তার অবস্থা খারাপ হয়ে গেল, কিন্তু কিছু সময়ের মধ্যে সেই কষ্ট শীতল হয়ে গেল।
শিবদত্ত চোখ বন্ধ রাখল। অনেক সময় পর মঙ্গল বলল, মালিক, এবার ধীরে ধীরে চোখ খোল। শিবদত্ত যেমনই তার চোখ খুলল, সে চিৎকার করে উঠল। সে মঙ্গলকে, তার কক্ষকে, তার বাড়িকে সবকিছু দেখছিল। চোখ মচকাতে মচকাতে বলল, আমি কি স্বপ্ন দেখছি? আমার চোখের আলো ফিরে এসেছে। এটি কোথা থেকে আনলে, এই জাদুকরি ওষুধ? মঙ্গল বলল, আপনার দেওয়া টাকার থেকে আমি একটি ছোট ব্যবসা শুরু করেছিলাম। এক বাণিজ্যিক সফরের সময় আমি একটি ভালো লোকের সাথে দেখা করি, যে গাছপালার ওষুধ তৈরি করতে পারদর্শী। তার তৈরি ওষুধগুলো অনেক কঠিন রোগে কার্যকরী। এই ওষুধটি আমি তার কাছ থেকে এনে নিয়েছি। খুশির মারে শিবদত্ত মঙ্গলকে জড়িয়ে ধরল এবং আশীর্বাদ দিল, ঈশ্বর তোমার সাথে সতী থাকুক। বন্ধুরা, যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।